এখানে আমার একটা ফ্রিজের প্রবলেম কলে এসেছিলাম। এসে দেখি ফ্রিজটার এখানে স্টেনারের পাশে লিক আছে অয়েলে ভর্তি। তো স্টেনারটা হাত লাগানোর সাথে সাথেই খুলে হাতে চলে আসে, মানে ভেঙে যায়। মানে এত জং খেয়ে গিয়েছিল জায়গাটাতে যে লিক হয়ে গেছে ওখানটা থেকে। তো আমরা এখানে স্টেনারটা চেঞ্জ করব এবং এটাকে গ্যাস চেঞ্জ করব। তো ৬০০ যে গ্যাস আছে রেফ্রিজারেটরে, যে ৮-৬০০ যে গ্যাস হয় তার ব্যাক প্রেশার কত এবং সেটাতে কিভাবে ব্যাক প্রেশার রাখবো সেটা আমরা দেখব। ৮-৬০০ যে গ্যাসগুলো আছে, ৮-৬০০ হোক, ২৯০ হোক, ৪১০ হোক বা 32 হোক, যেকোনো গ্যাসই এয়ার প্রেশার কখনোই দেবো না মেশিন সিস্টেমে লাগা অবস্থায়। কিন্তু আমাদের এখানে উপায় নেই, সেই হিসাবে লিক চেক করার জন্য কম্প্রেসারটা চালিয়ে, যেহেতু ডিসচার্জে লিক আছে সেই হিসাবে সেটাকে হোল্ড করব। তো এখানে দেখুন স্টেনার আমরা লাগিয়ে দিয়েছি, লিক চেকও করে নিয়েছি। এবারে মেশিনটাকে ভ্যাকুয়াম করে গ্যাস চেঞ্জ করব। জাস্ট এখানে ভিডিওটাতে দেখিয়েছি আমরা যে আর ৬০০ যে গ্যাসের ব্যাক প্রেশার কত হওয়া উচিত সেটা দেখাবো। তো ভ্যাকুয়াম করার পর যখন মেশিনে গ্যাস দেবো, খালি অবস্থায় মেশিনটাতে 30 PSI গ্যাস দিয়ে ছেড়ে দিয়ে মেশিনটাকে চালু করব এবং দেখব মেশিনটার ব্যাক প্রেশার কত এসে দাঁড়াচ্ছে। যখন দেখব মেশিনের ব্যাক প্রেশার 0 এর নিচে চলে যাচ্ছে, তখন সেটা প্লাস করব, মানে 0 তে রাখার চেষ্টা করব। 0 থেকে ১ দাগ, মানে 0 থেকে জাস্ট উপরে রাখার চেষ্টা করব। মানে ১ দাগ কি ২ দাগ রাখার চেষ্টা করব 0 থেকে জাস্ট উপরে। মানে আর্থ ৬০০ যে ব্যাক প্রেশার সেটা মিনিমাম উম 0 র উপরে ১ কি ২ হওয়া উচিত। তবে ফ্রিজটা পারফেক্ট কুলিং করবে এবং তার সাথে, সাথে দেখব কম্প্রেসার, এখানে যেহেতু অরিজিনাল কম্প্রেসার লাগানো আছে তাই কম্প্রেসার মডেল অনুযায়ী এখানে অ্যাম্পিয়ারও ঠিক নিচ্ছে কিনা। এখানে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার এবং মডেল অনুযায়ী দেখুন এখানে লেখা আছে 0.7 অ্যাম্পিয়ার নেবে। আর আমাদের এখানে মেশিনটাতে গ্যাস চেঞ্জ করার পর নিচ্ছে 4.2, মানে 0.4, মানে